হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা স্পেশালি যারা সুইডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিপেয়ার্ড হচ্ছেন, রিসেন্টলি অ্যাপ্লিকেশন করবেন অথবা এমন অনেকেই আছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন, সামহাও রিফিউজ হয়েছেন। এখন আবার নতুন আপডেট জানতে চাচ্ছেন যে রিসেন্টলি ভিসা অ্যাপ্রুভাল আসলে কিরকম আসছে বা কতদিনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটি। মেইনলি হচ্ছে সবারই একটা কোশ্চেন থাকে যে আমি অ্যাপ্লাই করার পরে রেজাল্ট কতদিনে পাবো। অনেকে মনে করেন যে হয়তো পাসপোর্ট অনেকদিন আটকে যায় বা কতদিনে অ্যাপ্রুভাল পাওয়া যেতে পারে, বা আমরা রেগুলার ওয়েতে যে অ্যাপ্লিকেশনগুলো করছি সেগুলো অ্যাপ্রুভাল কিভাবে আসছে। তো আমরা সবসময় বলে থাকি যে সর্বোচ্চ আপনাদের 3 সপ্তাহ সময় লাগবে। তো আপনারা হয়তো হেডলাইনে অলরেডি দেখে নিয়েছেন যে কম সময়ের মধ্যে সুইডেনের ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি। তো এটা আমাদের একদমই লাস্ট আপডেট, যেটা আমরা একদম রিসেন্ট ভিসা পেয়েছি। আমরা সুইডেনের ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেটা কম সময়ের মধ্যেই রেজাল্ট এসেছে। আমরা এ পর্যন্ত যত ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি অথবা যত অ্যাপ্লিকেশন করেছি 3 সপ্তাহের বেশি সময় লাগেনি। রেগুলার টাইম হচ্ছে 15 থেকে 20 দিন। এই টার্মটার মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। সো এই ইনফরমেশনটা এর জন্য দেওয়া, অনেকের বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে, যেমন ট্রাভেলের একটা প্ল্যান থাকতে পারে। অনেকে একই সাথে কয়েকটা কান্ট্রি অ্যাপ্লাই করার কথা চিন্তা করতে পারেন। তখন একটা হ্যাসল হয়ে যায় যদি পাসপোর্টটা একটা অ্যাম্বাসিতে অনেকদিন পর্যন্ত আটকে থাকে, অথবা অনেকের রেজাল্ট জানার একটা আগ্রহ থাকতে পারে যে আমি একটু দ্রুত চাচ্ছি, আমার রেজাল্টটা চলে আসুক। এই ধরনের কোয়ারি যাদের আছে তাদের জন্য সুইডেন অ্যাম্বাসি একদম বেস্ট চয়েস হবে। সেটা রিজন হচ্ছে টাইমিং এর যে বিষয়টা, সেটা সব থেকে কম হচ্ছে সুইডেন। সো এক্ষেত্রে যারা চাচ্ছেন একটু কম সময়ের মধ্যে অ্যাপ্রুভাল পেতে, সেক্ষেত্রে কিন্তু সুইডেন আপনাদের সব থেকে বেস্ট চয়েস। অ্যান্ড আমরা সেটা দুইটা কারণে বলে থাকি। একটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে আমরা যতগুলো কান্ট্রিতে এ পর্যন্ত অ্যাপ্লাই করেছি, সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে সবগুলো রেজাল্ট এই কম সময়ের মধ্যেই চলে এসেছে। আর সুইডেন অ্যাম্বাসির বাহিরে যেমন জার্মানি, ফ্রান্স, স্পেন বলেন, ইতালিতেও বলাই যাবে না, কারণ ইতালির টাইমিং সব থেকে বেশি। তো এই যতগুলো অ্যাম্বাসি বললাম এগুলো সবগুলোতেই টাইমিং অনেক বেশি। আপনাদের অনেক দিন পর্যন্ত রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের আমাদের একদম লেটেস্ট লাস্ট যে ভিসা অ্যাপ্রুভাল সেটা কম সময়ের মধ্যে পেয়েছি এবং ম্যাক্সিমাম আমাদের এই টাইম রেঞ্জের মাধ্যমেই রেজাল্ট চলে আসে। তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, টাইমিং নিয়ে যাদের একটা প্রবলেম বলতে পারেন, অথবা একটু বেশি আপনারা আগ্রহী, সময়টা একটু কম হোক, সেক্ষেত্রে সুইডেনটা বেস্ট অপশন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা ডকুমেন্টস এর ব্যাপারে আমাদের থেকে হেল্প নিতে চান অথবা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, ভিসা প্রসেস করাতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন। অফিস অ্যাড্রেসটি স্ক্রিনে শেয়ার করা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।